আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিসমিল্লাহির ফজিলত ও আমল। আপনার জীবনের প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ক্ষেত্রে বরকত কিভাবে আনবেন? পবিত্র কোরআনের পরতে পরতে হীরা মণিমুক্তার মতো বরকতময় দোয়া ও ওজিফা আছে। যে দোয়া ও ওজিফা আপনি যদি জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অফুরন্ত বরকত হবে। আপনার জীবনটা বরকতময় হয়ে উঠবে। আপনার ঘরটা সর্বসুখে ভরে যাবে। আপনার সন্ততি নেককার হবে। তারা পড়ালেখায় মনোযোগী হবে। আপনার কথা শুনবে। আপনার জীবনের শয়তান জিন কোনো ক্ষতি করতে পারবে না। রাস্তাঘাটে বিভিন্ন মুসিবত বিপদ থেকে বেঁচে যাবেন, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। নানা ধরনের রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন। আজ পবিত্র কোরআন ও হাদিস থেকে কোটি কোটি হীরামণি মুক্তার চেয়ে দামি ওজিফা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কখন কিভাবে পড়বেন, কতবার পড়লে কীরূপ লাভবান হবে, কোন কোন স্থানে পড়বেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তেন, জিবরাইল ফেরেশতা কীভাবে পড়েছেন, এর প্রতিটি বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত কোরআনের এমন বরকতময় ওজিফার এতগুলো ফজিলত ও বরকত এর আগে আপনি একসাথে কখনো শোনেননি। তাই এই আলোচনাটি আপনার জন্য খুবই কল্যাণকর হবে আশা করি। শেষ পর্যন্ত না শুনলে আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব, অল্প সময় ব্যয় করে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। যদি ভালো না লাগে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। প্রত্যেক কাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নামেই করবেন। কোরআন মাজিদের শুরুও আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে করেছেন। প্রথম ওহীর সূচনাও আল্লাহর নাম দিয়ে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আয়াত পড়লেন, তখন বললেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত হোক আর দুনিয়ার সকল কাজ হোক, তাতে আল্লাহর নাম নিতে হবে, তাহলে বরকত হবে নিশ্চিত। কোরআন মাজিদে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কতই বরকতময় তোমার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। সূরা আর রহমান আয়াত ৭৮। তাছাড়া আল্লাহর নাম নিয়ে কোনো কাজ সূচনা করলে তাতে নিয়ত ও শুদ্ধ থাকে এবং তাতে ইখলাসও থাকে। এমনকি বিসমিল্লাহ দিয়ে আল্লাহর কোনো নিয়ামত ভোগ করলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। যেমন আপনি পানি পান করছেন, পানি পানের আগে যখন আপনি আল্লাহর নাম নেবেন এবং বিসমিল্লাহ বলবেন, তখন আপনার মনে পানি যে আল্লাহর দেওয়া একটি নিয়ামত তা স্মরণ হয়ে যাবে এবং শুকরিয়া আদায় করবেন। আর যারা শুকরিয়া আদায় করে তাদের জন্য আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেন। যেমন আল্লাহ বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব। নিয়ামত যখন বেড়ে যাবে, তখন আপনার জীবনটা বরকতময় হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তিনি যখন কিস্তিতে আরোহণ করেন, তখন তিনি যে দোয়া পড়েছেন তার সূচনাও বিসমিল্লাহ দিয়ে করেছেন। সূরা হুদ আয়াত ৪১। তেমনিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সাবা শহরের রানী বিলকিসকে চিঠি লিখেছেন, তার সূচনাও করেছেন বিসমিল্লাহ দিয়ে। অর্থাৎ নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে, আর এটা নিশ্চয়ই আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। সূরা নামাল আয়াত ৩০। বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে প্রথমে রহমান শব্দটি আছে, যার অর্থ হলো করুণাময়। আর আল্লাহ তাআলা নিজেকে এই রহমান দিয়ে পরিচয় দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, রহমান, যিনি আরশের ওপর বুলন্দ হয়েছেন। আল্লাহর ১০০% রহমত থেকে মাত্র ১% দুনিয়ার সকল মাখলুকের জন্য নাজিল করেছেন, বাকি ৯৯% আখিরাতের জন্য রেখেছেন। আর এই এক অংশ রহমত হলো সকলের জন্য, যেটা রহমান দ্বারা বোঝানো হয়েছে। আর বাকি ৯৯ অংশ রহমত আখিরাতের একমাত্র মুমিনদের জন্য বরাদ্দ আছে, যা রহিম দ্বারা বোঝানো হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ মাখলুককে পয়দা করেছেন, তখন তিনি লাহরে মাহফুজে লেখেন, আমার রহমত আমার গজবের উপর প্রভাবশালী। আর আল্লাহর রহমত অনেক বড় বিস্তৃত। যেমন আল্লাহ বলেন, আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন।
তিনি হলেন রহমান। তাই কেউ তাকে মানে বা না মানে, কেউ ইবাদত করে বা না করে, যত লোক দুনিয়াতে চলাফেরা করে, নাফরমানি করে, কুফরি করে, শিরক করে, তবুও আল্লাহ তাদেরকে ছাড় দেন, রিজিক দেন, কারণ আল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমান। সুতরাং কেউ যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রাহিম, এখানে যে রহমান আছে সেই রহমানের মধ্যে আল্লাহর রহমত যে কত বিস্তৃত তা যদি মানুষ বুঝে নিতে পারে, তাহলে তার আর কোনো অশান্তি পেরেশানি থাকবে না। আল্লাহই কেবল সকল মুশকিল দূরকারী, রহমত দানকারী। সেজন্য আমাদেরকে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়া দরকার। কেননা আল্লাহর নাম নিলে কামিয়াবি আসে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই কামিয়াব হয়ে গেছে যারা পবিত্র হয়েছে আর তারা যারা নিজের রবের নাম স্মরণ করেছে এবং নামাজ পড়ে। অর্থাৎ আল্লাহর নাম নয় হলো কামিয়াবির আলামত, নামাজ পড়া কামিয়াবির আলামত। সকাল সন্ধ্যায় বিশেষ করে আল্লাহর নাম নেওয়া উচিত। সূরা ইনসানে আছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং আল্লাহর নাম নেওয়ার বরকতের কারণ। যেমন এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি খাবার খাই কিন্তু আমার পেট ভরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, খাবার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নাও, তাহলে তিনি তোমার জন্য সেই খাবারে বরকত দান করবেন। তখন অল্প খেলেও পেট ভরে যাবে। তেমনিভাবে আল্লাহর নাম নিলে মানুষ সব ধরনের নিরাপত্তা লাভ করে। যেমন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সন্ধ্যা নেমে আসে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে বের হতে দিও না, কেননা সেই সময়ে শয়তান ছড়িয়ে পড়ে। আর যখন সন্ধ্যার পর 1 ঘন্টা অতিবাহিত হয় তখন বের হতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রাতে দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আল্লাহর নাম নিয়েই থালা বাসন ঢেকে রাখো। ঢাকতে না পারলেও অন্তত আড়াআড়িভাবে কিছু রেখে দাও আর আলো নিভিয়ে দাও। এর থেকে বোঝা যায় রাতের শেষ মুহূর্তের কাজ যা প্রত্যেক ঘরের মানুষ করে, যেমন দরজা বন্ধ করা, খাবার এবং পানি ঢেকে রাখা, এই সব কাজে বিসমিল্লাহ পড়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এর ফলে নানা ধরনের রোগ ব্যাধি যা শয়তান আধোয়া থালা বাসনে ছড়িয়ে দেয় তা থেকে বাঁচা যায়। তেমনিভাবে আল্লাহর নাম নিলে মানুষ হঠাৎ আসা যে কোনো মুসিবত থেকে বেঁচে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি সকল সৃষ্টির জন্য রিজিক প্রশস্ত করেছেন, আমার রিজিক কিসের মধ্যে রেখেছেন? তখন আল্লাহ ইবলিসকে জবাব দিলেন, যেসব জিনিসে আমার নাম নেওয়া হয় না সেই সব কিছু হলো তোমার রিজিক। সুতরাং যদি আমরা কোনো খাবারে কাজে আল্লাহর নাম না নিই, সেটা শয়তানের কবজায় চলে যায়, শয়তানের রিজিক হয়ে যায়, শয়তানের পেটে চলে যায়। কিয়ামতের দিনেও আল্লাহর নামের চেয়ে ওজনদার কোনো কিছু হবে না। তাই আমাদের বিসমিল্লাহ পড়া উচিত সকল কাজ শুরুর আগে, খাবারের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ খাবারের প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, খাবারের মাঝে মনে পড়লে তখন পড়বে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। তেমনিভাবে পোশাক খোলার সময়ও বিসমিল্লাহ পড়া উচিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিনের চোখ এবং বনি আদমের লজ্জাস্থানের মধ্যে পর্দা হলো বিসমিল্লাহ। সুতরাং কেউ যখন কাপড় খোলে তখন তার উচিত বিসমিল্লাহ পাঠ করা। তেমনি ওয়াশরুমে প্রবেশের সময়ও বিসমিল্লাহ পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিনের চোখ ও মানুষের লজ্জাস্থানের মধ্যে পর্দা হলো যখন তাদের কেউ ওয়াশরুমে যায় সে যেন বিসমিল্লাহ পড়ে। সুতরাং আপনি যদি ওয়াশরুমে যাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে যান, সেখানে কাপড় খুললেও শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। তাছাড়া মানুষের সাথে তার হিফাজতের ফেরেশতা ওয়াশরুমে ঢুকে না। তখন আপনি যে বিসমিল্লাহ পড়ে ঢুকেছেন
সেই বিসমিল্লাহ আপনাকে শয়তান ও দুষ্ট জিন থেকে হেফাজত করবে। তেমনিভাবে অজুর শুরুতেও বিসমিল্লাহ পড়বেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নিল না তার অজু হলো না। উলামা ইকরাম বলেন, বিসমিল্লাহ ছাড়া অজু করলে তার অজু পরিপূর্ণ হবে না, তার এই অজু দিয়ে নামাজ হবে, তবে আল্লাহর নাম ছাড়া অজু করার কারণে তাতে যে বরকত তা থেকে বঞ্চিত হবে। তেমনিভাবে কোরআন তিলাওয়াতের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হবে। ঘরে প্রবেশের সময়ও বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়া ছাড়া ঘরে প্রবেশ করলে আপনার সঙ্গে ঘরে শয়তান প্রবেশ করবে, আর শয়তান যদি আপনার ঘরে প্রবেশ করে যায় সে আপনার ঘরে অশান্তি সৃষ্টি করবে, আপনার শান্তির ঘরকে সে তছনছ করে দিতে সক্ষম। তেমনিভাবে রাতে ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে বিছানা ঝেড়ে নেওয়া উচিত, এটাও সুন্নত আমল। বিছানা ঝাড়লে তা থেকে ক্ষতিকর পোকামাকড় থেকে বাঁচতে পারবেন। আর বিসমিল্লাহ পড়ার ফলে বিছানায় যদি দুষ্ট জিন থাকে তারা পালিয়ে যাবেন। অনেকে অভিযোগ করেন রাতে ঘুমালে ভয় লাগে, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তারা যদি বিসমিল্লাহ পড়ে বিছানা ঝাড়ে তাহলে আর ভয়ও লাগবে না, ভয়ঙ্কর স্বপ্নও দেখবে না। ঘুমানোর দোয়ার মধ্যেও আছে আল্লাহর নাম। তেমনিভাবে যানবাহন বা আরোহণের সময়ও বিসমিল্লাহ পড়া উচিত, তাহলে আপনার সফর নিরাপদ হবে। উহুদ যুদ্ধে এক সাহাবীর আঙ্গুল কেটে গেলে তিনি উফ শব্দ বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি বিসমিল্লাহ বলতে তাহলে ফেরেশতারা তোমাকে তুলে নিত আর লোকজন তোমাকে দেখতে পেত। তাই কোনো ব্যথা পেলে সাথে সাথে আল্লাহর নাম নেওয়া উচিত। তেমনিভাবে শরীরের কোনো জায়গায় ব্যথা হলেও বিসমিল্লাহ পড়া উচিত। যেমন হযরত উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের শরীরের ব্যথার অভিযোগ করলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তোমার হাত সেই স্থানে রাখো যে স্থানে তুমি ব্যথা অনুভব করো, আর 3 বার বিসমিল্লাহ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ইরশাদ করেন তা কিছু আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে জেনেই বলেন। তাই এইসব আমল মানব জাতির জন্য রহমত, বরকত, কল্যাণের জরিয়া। তেমনিভাবে কোনো পশু জবাই করার সময়ও আল্লাহর নাম নেওয়া দরকার। তেমনিভাবে চিঠি লেখার শুরুতে বিসমিল্লাহ লেখা, মৃতকে দাফন করার সময় বিসমিল্লাহ পাঠ করা, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া। অতএব আমাদের উচিত প্রত্যেক কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া। যার সূচনা ভালো তার ফলাফলও ভালো। প্রথমে ভুলে গেলেও স্মরণ হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ পড়ে নেবেন। আজকাল নানান ধরনের রোগ ব্যাধি দেখা যায়। মানুষ এমন এমন রোগে আক্রান্ত হয় যা আগে কখনোই শোনেনি, কিন্তু মানুষ যদি কোরআন থেকে বর্ণিত হীরামণি মুক্তার চেয়ে দামি বিসমিল্লাহির রহমানির রাহিম এইসব আদব মেনে চলে, তাহলে এই ধরনের রোগ, শোক, দুঃখ, পেরেশানি থেকে বেঁচে থাকতে পারবে, শয়তান থেকে বেঁচে যেতে পারবে এবং প্রতিটি কাজ, জীবনের প্রতিটি মুহূর্ত সুখ ও সচ্ছলতা ও বরকতময় হয়ে যাবে। তাই উঠতে, বসতে, চলতে, ফিরতে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং ছোট ছোট বাচ্চাদের সামনে উচ্চস্বরে পড়বেন, তাহলে তারাও শিখে নেবে। বাচ্চা পড়ে গেলে যখন তাকে তুলবেন তখন বিসমিল্লাহ বলবেন। মহিলারা রান্নার সময় বিসমিল্লাহ পড়বেন, তাহলে সেই রান্না খেয়ে ঘরের লোকগুলো নেককার হবে, শুকরগুজার হবে। বিসমিল্লাহ দিয়ে পাকানো খাদ্য খেলে সন্তানেরা পিতা মাতার কথা শুনবে, তারা ইবাদতে আগ্রহী হবে, পড়ালেখায় আগ্রহী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে ফায়দা হাসিল করে জীবনের প্রত্যেক কাজে কর্মে বিসমিল্লাহর প্রচলন করার তৌফিক দান করুন। আমিন।